এক মহিলা যে গান গায়, রূপে আমার আগুন জ্বলে, কি অনেক আগের না? গান বলি নাই, আমি ছন্দটা বলে শোনাই দিলাম। কি কইছে মনে কিছু নিলেন? আচ্ছা, আগুন জ্বলে, তাহলে বিদ্যুৎ আইলো কে রে? আমি সেই আগুন দিয়ে তো চলতো লঙ্গাই আলিয়া কান্দা যায় মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ বক্তা যারা কথা বলে গেছেন, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত দিনদরদি ভাইয়েরা আমার, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, অত্যন্ত দয়া করে, ভালোবেসে, বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তান, এক এক কালারে, এক এক মেজাজে, এক এক ধরনের ব্যবসা বাণিজ্য করে, এক এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে, যে সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, বাছাই করে যাচাই করে বিভিন্ন শয়তানের বেড়াজাল থেকে ছিন্ন করে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে মাহফিল আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করবো কার? কার শুকরিয়া জ্ঞাপন করবো? এটা কি মাহফিল? কোরআনের মাহফিল, ঠিক কিনা? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। মাহফিল তো কোরআনের শুকরিয়া আদায় করে শেষ কেউ পারবে না, কেউ শেষ করতে পারবে না কোরআনের প্রশংসা করে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, কি বলেছেন? বিশ্ব নবীকে বলছেন, ওয়াল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। আরো জোরে সিল্লাহ বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জমিনে 7টা মহাসাগর আছে। কয়টি মহাসাগর? কয়টি? 7টি মহাসাগর। 66টি আছে শুধু সাগর, 66টি শুধু সাগর। উপসাগর আছে 150টিরও বেশি। বঙ্গোপসাগর আপনারা ছিলেন, হ্যাঁ, বঙ্গ উপসাগর, বঙ্গোপসাগর, এরকম সাগর 150টারও বেশি আছে। আর কোটি কোটি লক্ষ লক্ষ খাল, বিল, নদী, নালা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলতেছেন, হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, লাউ কানা যদি হয় আল বাহরু, সমস্ত সাগর, সমস্ত সাগর। সাগর মানে কি? সাগর যদি কি থাকে? পানি থাকে, ঠিক কি না? সমস্ত পানিগুলি যদি মিজাদান হয়ে যায়, কি কালি হয়? কালি, কালি বুঝলেন তো? আর এই কালি দিয়ে যদি আল্লাহ তাআলা প্রশংসা লেখা শুরু করে দেয়, লিখতে 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 আল্লাহ তাআলা কি বলতেছেন জানেন? লানা কি যায়, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, সব শেষ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লানা কি যায়, শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রশংসা লেখা শেষ হবে না। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন সাহায্যার্থে অনুরূপ সাগর এনে দিও। যদি আরো সাগর আনেন আর লেখেন, এরপরে কালামের প্রশংসা লেখা শেষ হবে না। কালামের মধ্যে কোনো ভুল আছে? ভুল আছে? কালামের মধ্যে কি কোনো ভুল নাই। অথচ কালামের আলোচনা করতে গিয়ে, কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে অনেক মানুষ বেজার হয়। হয় কি হয় না? কেউ খুশি হয়, কেউ বেজার হয়, কেউ খুশি হয় আর কেউ বেজার হয়ে যায়। আমার ভাই কিছুদিন আগে শুনছেন না, কুমিল্লা লাকসাম উপজেলা, লাকসাম উপজেলা গোবিন্দপুর না গোবিন্দগঞ্জ একটা ইউনিয়ন আছে। গোবিন্দপুর একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নের একজন নেতা আছে, চেয়ারম্যান, চেয়ারম্যান নাকি? নিজামুদ্দিন স্বামী, নাম কি তার? নিজামুদ্দিন স্বামী। মাহফিলের মধ্যে সাথে সাথে বক্তার যে মাউথপিস আছে, হাত দিয়ে হারামের ওইদিকে ফেলে দিয়েছেন এবং অনেক কথাবার্তা বলছেন, অনেক খারাপ ভাষায় বক্তাকে গালমন্দ করেছেন। এবং তার বিরুদ্ধে যদি কেউ লাগে,
তাহলে তাকেও শেষ করে দিবেন। তার স্ত্রীর পেটে যদি সন্তান থেকে তাহলে ওটাকেও বাড়ি করে এনে আমি তার সাইজ করবো। দেখছেন কোরআনের বিরুদ্ধে লোক আছে না নাই? আছে না নাই? আপনারা তো মনে করেন যে রাসূলের জামানায় যে কোরআনের বিরুদ্ধে লোক ছিল, আবু জাহেল ছিল কি ছিল না? উতবা সাইবা ছিল কি ছিল না? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কে ছিল? ফিরআউন। এই ফিরআউন মুসা আলাইহিস সালামকে ধমক দিয়েছিলেন। কিসের ধমক? জেলখানার ভয় দেখাইছিলেন। শুধু ঠিক আছে না? জেলখানার ভয় দেখিয়েছিলেন। ওলামায়ে কেরামদের তো এখন জেলখানার ভয় দেখায়, দেখায় না? না দেখায়? সাধারণ একটা মানুষ। তো মুসা আলাইহিস সালামকে যখন জেলখানার ভয়ে দেখালেন, তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা ওই ফিরআউনের চেয়ারের যে মাস্তানি, তার পানির মধ্যে সুগায় সুগায় তার চেয়ারের মাস্তানি খায় মিটে দিছে। বলেন না আল্লাহু আকবার? পারেন কি পারেন না? গোটা পৃথিবীর জমিনে কোন হুজুরের জবান যদি বন্ধ করে দেয়, মাইক যদি সরিয়ে দেয়, কোন হাফেজ তার ভিতরে কোরআন শরীফ আল্লাহ তাআলা কি করেন? গচ্ছিত রাখেন। এই হাফেজ কেউ যদি আপনারা কতল করে দেন বা কে বা কারা যদি কতল করে দেয়, কিন্তু এই কোরআন নিয়ন্ত্রণ করবেন একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সেই কোরআন ভাই, এই কোরআন কিন্তু পাহাড়েও নিতে চায় নাই। পাহাড়ে নিতে চাইছে? নিতে চায় নাই। আল্লাহ বান্দারা জানে নাই যে আল্লাহ বান্দারা নিয়েছেন, আদম নিয়েছেন। এই জন্য আমার ভাই, এই কোরআন সাধারণ কোরআন নয়। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, সম্পর্ক থাকলে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক করা দরকার আছে না নাই? আমি বলতেছিলাম সূরা আর-রহমানের ভিতরে একটি আয়াতে কারিমা, ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সেটি হলো আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলতেছে, উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কি হতে পারে? ছোট্ট একটি কথা, উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? তো দুনিয়াতে যারা উত্তম কাজ করে তাদের পুরস্কার দেবেন কে? যদিও দেখা যায় এই পুরস্কারটা নগণ্য। আজকে আপনারা মাহফিল করেছেন, হয়তো অল্প কিছু টাকা দিয়েছেন, ঠিক না? অনেকে অল্প টাকা দিয়েছেন, কেউ সহযোগিতা করেছেন। অনেক সময় বিভিন্ন লাইনে আপনারা দেখা গেছে দান খয়রাত করেন, বিভিন্ন লাইনে আপনারা জবান দিয়ে উপকার করেন। করেন কি করেন না? জবান দিয়ে উপকার করেন কি করেন না? জবান দিয়ে উপকার করেন। কিন্তু উপকার করার পরে আপনারা হয়তো মনে করেন এতে কি হবে? অনেকে আসলে মনে করে যে আমি জবান দিয়ে কথাবার্তা একটু বললাম, গালমন্দ করলাম, একটু সিগারেট খাইলাম, অন্য কিছু একটু বাজে জিনিস দিকে ধাবিত হলাম, এতে কি হবে? আরে ভাই, দুনিয়ার জমিনে যে ডিজিটাল একটা ওয়েট আছে না, ডিজিটাল চিনেন, মাপ দেয় না, কি কইলেন? স্কেল বলে। এই দুনিয়ার জমিনে যে স্কেল আছে, এই স্কেলটা এমন একটা স্কেল, এই স্কেলের উপরে যদি আপনি মাল দেন, শূন্য থেকে চেঞ্জ হয়ে নাম্বার ভাসে, ঠিক কিনা? স্কেলের উপরে যদি আপনি ওয়েট দেন, কোন মাল দেন, তখন এই শূন্যটা চেঞ্জ হয়ে তারপরে নাম্বার ভাসতে থাকে, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার যে স্কেল আছে, এই স্কেলের উপরে যদি আপনি এই কুয়াশা আছে, যে এই কুয়াশার এক বিন্দু কণা যদি আপনি স্কেলে দেন, স্কেলের শূন্য পরিবর্তন হয়ে কি নাম্বার আসবে? আসবে। দুনিয়ার যে স্কেল আছে, দাঁড়িপাল্লা আছে, এই দাঁড়িপাল্লায় প্রবল শীতের দিন রাস্তা দিয়ে আপনি চলতেছে, বিন্দু বিন্দু কণা, এই কুয়াশা, এই কুয়াশার কথা বাদ দিলাম, আপনি গোসল সারলেন, গোসল সারার পরে গামছা দিয়ে শরীরটা যখন মুছলেন, মুছার পরে একটা সিপ দিয়ে পানিগুলি ফেলে দিলেন, পানি পালানোর পরে গামছাটা যখন ঝাড়া দেন, ঝাড়া দেওয়ার সাথে সাথে বিন্দু বিন্দু পানিগুলি কিন্তু ছিটকে ছিটকে পড়ে যায়। যে ছিটকে যাওয়া পানি চোখ দিয়ে দেখা যায়, কুয়াশার মতো কিন্তু হাত দিয়ে ধরা যায় না। বুঝছেন? হাত দিয়ে ধরা যায়? ধরা যায়? আচ্ছা, এটার কথা বাদ দিলাম।
মুড়ি ছিলেন, মুড়ি ছিলেন, হ্যাঁ আচ্ছা একটা মুড়ি, এক পিস মুড়ি, 1 কেজি না, 100 টাকা না, 1 গ্রাম না, এক পিস মুড়ি যদি দুনিয়ার যে ডিজিটাল পাল্লা আছে এই পাল্লার উপরে যদি দেন তাহলে শূন্য কি পরিবর্তন 1 বাসবে? এটাই তো বুঝাইতেছি। অনেক বলতেছেন যে হ্যাঁ নাম্বার বাড়বে। আচ্ছা মুড়ির কথা বাদ দিলাম, মাছি ছিলেন, মাছি ছিলেন? মাছি আবার 2 প্রকারের আছে। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌমাছি, কি কন? একটা কি মাছি? মৌমাছি। এই মৌমাছি কিন্তু সবাই সব জায়গায় বসে না। মৌমাছি সব জায়গায় বসে? মৌমাছি সব জায়গায় বসে না। মাছির মধ্যে গুণ আছে। আবার কিছু কিছু মাছি আসে, এই মাছিগুলি সব জায়গায় বসে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কোন মাছিগুলি ভালো? যে মাছিগুলি টয়লেটে বসে, আবার ভাতের মধ্যেও বসে, আবার কোথাও যদি দুর্গন্ধযুক্ত কোন পচা গলা থাকে ওখানেও বসে, ঠিক কিনা? তাহলে দেখা গেছে ওই মাছির তুলনায় মৌমাছির দাম বেশি, ঠিক কিনা? আওয়াজ দেবে, ঠিক কিনা? তাহলে দেখা গেছে এই মৌমাছির একটা গুণ আছে। কি গুণ? আল্লাহ তাআলার হুকুম মানে সব জায়গায় বসে না। এই মৌমাছি থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। মৌমাছি যেরকম ওই রকম হওয়া লাগবে। বাজে মাছি হওয়া যাবে? বাজে মাছি হওয়া যাবে? বাজে মাছি হওয়া যাবে না। তার কারণ কিছু মানুষ আছে বাজে মাছির মতো আখলাক চরিত্র। বলবো কথাটা? বলবো? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, কি বলছেন? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। যে কোনো একটা আয়াতে কারিমা যখন নাজিল করেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়। বুঝতে পেরেছি? ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়। তো নাজিলকৃত আয়াতের পূর্বে একটা ঘটনা আছে, ঘটনাটা হওয়ার পরে আল্লাহ তাআলা সমাধান দেওয়ার জন্য আয়াতে কারিমা নাজিল করেন। বুঝতে পেরেছি? তো ওই ঘটনাটাই হলো আয়াতের শানে নজুল। ঘটনাটা কি? আয়াতের শানে নজুল। আয়াতের শানে নজুলটা আগে শোনেন, তারপরে আয়াতে কি বলেছে আল্লাহ তাআলা তাই শোনেন। শুনলেন তো? শুনলেন তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, আলী, যত সাহাবায়ে কেরাম এক জায়গায় বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন। এমন সময় বহু দূর থেকে একটি লোক আসছে। আপনার ওই যে দাখিল মাদ্রাসা ছিলেন না, হুজুর জিজ্ঞাসা দাখিল মাদ্রাসা সূরা বাকারা তাফসীর আছে, ঠিক আছে না? এখন তো বিষয় ভিত্তিক, আগে 10 পুরা তাফসীর ছিল, ঠিক আছে? দেখছেন? তাই দেখা গেছে একটা 10ম ছেলে একটা প্রমাণ, এ কি বুঝে? ক্লাস 9 এর একটা বাচ্চা কি বুঝে? তাফসীর করতে পারে। আপনারা তো মনে করেন কত কিছু। ওই যে পাকিস্তান ছিলেন, পাকিস্তানের কোন জানি বাদশা, এদানি আমি শুনলাম উনি যত ভার্সিটি আছে, স্কুল আছে, প্রাইমারি, হাই স্কুল, ভার্সিটি, প্রত্যেকটা ভার্সিটিতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন বাধ্যতামূলক অর্থ সহ তাফসীর সহ শিক্ষা উনি কি করেছেন ওই দেশের মধ্যে বাজেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। বুঝছেন? বাংলাদেশে ওই লোকের নেই। আল্লাহ রাসূল বলছেন রাজা রাসূল শাসন কর্তা জুলুম করবে। কি কর? আলোচনা তো করতালি, একটু করে তো মন খারাপ করবেন, হ্যাঁ মন খারাপ করবেন। তো ওই যে এক লোক বহু দূর থেকে এসে হযরত আবু বকরকে তালাশ করে বের করলেন। হযরত আবু বকর কে? এখানে হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে চলে আসছেন। ভাই আমাকে তালাশ করতেছেন? বলে জি আপনাকে তালাশ করতেছি। আপনি তো রাসূলের সাহাবী, আপনি তো রাসূলের সাহাবা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন, আপনি দামি মানুষ। এরপরে ওনার প্রশংসা করলেন, তারপরে হযরত ওমরের কাছে গেলেন, ওমরের প্রশংসা করলেন, এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আর প্রশংসা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করলেন। প্রশংসা করলো, ও প্রশংসা। আবু বকর জিজ্ঞেস করল, ভাই আমরা তো ছিলাম না, আমরা কেনা? বলে, কেন ছিলেন না? আরে আমি তো আপনাদের সঙ্গে নামাজ করি, রোজা করি, যাকাত দেই, সবকিছু করি, পরও আমার না। সে বলতেছে, আমি তো ঈমান এনেছি, আমি ইমানদার আপনাদের মতো মুসলমান। ও আচ্ছা, ঠিক আছে। তো মুসলমান যদি মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে, তারপরে মাহফিলের মধ্যে এসে যদি আলোচনা শোনে, নিষেধ আছে? নিষেধ আছে? তখন এই লোকটা আলোচনা শোনার পরে এই লোকটা চলে গেলেন। আল্লাহ তাআলা বলতেছে, এই লোকটা যেন যখন ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহি, শয়তান চিনেন? এই লোকটা যখন শয়তানের দলে গেল। শয়তানের দল কোনটা? ওই যে আবু জেহেলের দল। আবু জেহেলের তো গোয়েন্দা আছে। আবু জেহেল চুপচাপ বসে আছে, কি আমাদের দলের লোকটা আবার মুহাম্মাদের দলে গেল, এটা কেমন কথা? আবু জেহেল গোয়েন্দা লাগাই দিয়ে চুপ করে বসে আছে, বড় বড় চোখ হয়ে যায়। যখন এই লোকটা কি করলেন, রাসূলের দল থেকে শয়তানের দলে গেলেন। ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহি, শয়তানের দলে যখন গেছে, আল্লাহ তাআলা কইতাছে এটা শয়তানের দল। কোরআনের দল বাদ দিয়ে যে দল করব, আল্লাহ বলছে যে শয়তানের দল। কার দল? শয়তানের দল। ইশারায় বুঝে নিয়ে মাইক পড়তেছে কোন জায়গায়, আল্লাহর দল বাদ দিয়া যারাই অন্য দল করব, আল্লাহ তাআলা কি বলছেন? কি বলছেন? শয়তানের দল। আপনারা ভাইছেন করি কোরআনে বলতেছেন? তাহলে এই লোকটা যখন শয়তানের দলে গেল, আবু জেহেল বড় বড় চোখ করে বলে দিয়েছে, এই কিন্তু কোরআনের পক্ষে না। কি কোরআনের পক্ষে? কোরআনের পক্ষে যদি আসে, তাহলে মুহাম্মদকে কি করা লাগবে? নেতা মানা লাগবে। কি মানা লাগবে? নেতা। বুঝেন তো? তৎকালীন সময় ওনাকে নেতা মানা লাগবে। আর ওনাকে নেতা মানতে গেলে সুদী লেনদেন চলতো না, সেই রেলের নাচ চলতো না, গান বাদ্য বাজনা চলতো না, তারপরে প্রকাশ্য ভাবে ধূমপান, মদ, এগুলি কিছুই চলবে না। ওরা আবু জেহেল জানে, এই জন্য নেতা বানায় না। তার কারণ এই নেতা হলে পার্লামেন্টে আইন পাস করবে, কি বলেন? সেজন্য আল্লাহ রাসূলকে নেতা হিসাবে মানে না। আবু জেহেল বড় বড় চোখ করে বলেছে। পরে ও যখন গেল, ফিরে এই দলের মধ্যে তোরা দেখলাম, কারণ থাকি তুই কি এই দলের লোক? তোর এই লোক কি করে জানেন? সে বলতেছে, নিশ্চয় আমি আপনাদেরই দলের লোক। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। তাহলে দেখা গেছে এই পরিচয় দিল কি? আল্লাহ রাসূলের দলের মধ্যে এসে এখানে মুমিন সাজলো, আবার ওই দলের মধ্যে যে তারপরে কি সাজলো দেখছেন? যখন এই কথা বললো, তখন আবু জেহেল জিজ্ঞেস করতে কেন যাস, আবার নয়েজ কারণ কি? বলে, দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য, তাদের সঙ্গে একটু ঠাট্টা করার জন্য গেছি। অন্তত এই জায়গায় যারা আসছেন, কোরআনের সঙ্গে ঠাট্টা করার জন্য আসেন নাই তো? যদি এসে থাকেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন যে এই লোকটার চরিত্র হলো দুমুখী। কয়মুখী? এই লোকটাই মুনাফিক। এই লোকটা জান্নাতে যেতে পারবে না। এই লোকটার নামাজ ছিল, রোজা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, কোরবানি ছিল, টাকা পয়সা দান খয়রাত করত। এরপরে এই লোকটা দুই দলে থাকার কারণে এই লোকটা ধরা পড়ে গেল মুনাফিক। তাহলে আমাদের মধ্যে যারা দুই দলে যদি থাকি, যদি গানের দলেও থাকি, বিড়ি সিগারেটের দলেও থাকি, পয়সা জিনিসের সাথে থাকি, আবার মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি, অর্থাৎ দুই জায়গায় যদি থাকি, তাহলে ওই লোকটার সঙ্গে আমলের সঙ্গে মিল আছে কি আছে না? তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা কি বলছেন? তাহলে আপনারা কি বলবেন এখন চিন্তা করে দেখেন। এই জন্য ওগুলি বাদ দিয়ে চলা লাগবে। বুঝতে পেরেছেন? সাদা মাথা কথা বললাম।
কি জান্নাত? দুই দলে থাকা যাবে না, থাকতে হবে এক দলে। মন খারাপ করিবেন না, মন খারাপ করবেন নাকি? আমার ভাইরা বন্ধুরা আমার, ওয়াজ শোনার কোনো আপত্তি নাই, তবে দুই একটা কথা তো নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? 1 ঘন্টা আলোচনা যদি করি কোনো অসুবিধা নাই, দুই একটা লোক প্রসাদ ধরলে তারপরে উঠবে, নচেত উঠবে না, এটাও আমি জানি। আবার এখানে কিছু কিছু লোক আছে হক কথাকে পছন্দ করে, ঠিক কিনা? তবে হক কথাটা আগে, তারপরে অন্য জিনিস। তবে অন্য জিনিসের ভিতরে আবার যেন হক কথা থাকে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন একটু আমরা চেক করে দেখি আমরা কারা রাসূলের দলে আছি আর কারা রাসূলের দলে বাইরে আছি। একটু চিন্তা করে দেখি, আল্লাহ রাসূলের কথা কে কে মানবেন, হাত তুলে দেখাই কে কে মানবেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইলা ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটি বাক্য উম্মতের জন্য আমানত হিসেবে বলে গেছেন। এই কয়েকটি বাক্য বাসায় নিয়ে যেতে রাজি আছি, ইনশাআল্লাহ। কে রাজি আছে আপনারা দেখা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। আপনারা ভাই নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, এবারে শব্দ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা কে কে নেবেন না একটু হাত তুলি, কে কে নেবেন না? আহারে, আল্লাহ তাআলা বলছে যে এইখান দিয়ে শোনা, এইখান দিয়ে বের করে দাও, বলছে কি বলছে? আমল করার জন্য, ঠিক কিনা? আচ্ছা দেখি চেক করে কোন ভাই, সবাই তো হাত তুলছেন, হাদিসটা বাসায় নিয়ে যাবেন, আমল করবেন। আল্লাহ রাসূল বলছেন, লা তাবিউল কাইনা, তোমরা গায়িকা ক্রয় করো না। কি যেই সেরি গান গায় এটা কিন্তু না করছে, টিভির ভেতরে ওই সেরি আছে না নাই? আছে না নাই? আরে মুসলমান টের ভাই নাই, হাত তুলছে। এখন সে কয়ে যাবো কেটা মোনাফিক আর কেটা মুমিন। মনে কিছু নিতেছেন? মনে কিছু নিচ্ছেন? এটা তো ক্লাস একটা, ঠিক কিনা? এটা ক্লাস না, এখান থেকে কিছু নেবেন তো। এটা তো যাত্রা গান না, এটা তো অন্য কিছু তামসা, এখান থেকে কিছু নিতে হবে। কি বলেন? নেওয়ার জন্য রাজি আছি। আল্লাহ রাসূল কি বলেছেন? লা তাবিউল কাইনা, তোমরা গায়িকা ক্রয় করো না। কি করো না? গায়িকা ক্রয় করো না, গায়িকা বিক্রয় করো না। তাহলে যে মেয়েটা গান গায়, রাসূল গায়িকার কথা কেন বললেন? মেয়েদের গান যুবকদের খুব পছন্দ হয়, ঠিক কিনা? ছেলেদের গানের মধ্যে মজা নাই, মেয়েদের গানের মধ্যে মজা আছে, আছে না নাই? মেয়েদের গানের মধ্যে মজা আছে। এই আল্লাহ রাসূল কেন এই গায়িকা ক্রয় করো না, গায়িকা বিক্রয় করো না, তাদেরকে গান শিক্ষা দিও না। যা ইনকাম, উপার্জিত টাকা যত ইনকাম হয় এগুলি হারাম। এগুলি কি হারাম? আল্লাহ রাসূলের কথা। তাহলে আজ থেকে গায়িকা কেনা যাবে না। টিভি মানুষের বাসায় আছে, হয়তো বলবেন যে হুজুর টিভি তো আমি, টিভি আপনার থাক, টিভির বিরুদ্ধে কিছু বলি না। আপনি যখন থাকবেন না, টিভির বাক্স রিমোট তো বাচ্চাদের হাতে, স্ত্রীর হাতে, ঠিক কিনা? ওখানে গায়িকা আসবে, গায়িকা কি করবে? আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা ক্রয় করো না, এটা বিক্রয় করো না। এটা করবো আমরা কেন? আল্লাহ রাসূল বলছেন মেয়েরা যে গান গায়, মেয়েদের গানের মধ্যে স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, কি বলেছেন? আল গিনা উরুকিয়াতুজ জিনা, গান হলো জেনার মন্ত্র। গান কি? জেনার মন্ত্র। এক মহিলা যে গান গায়, রূপে আমার আগুন জ্বলে। কি অনেক আগের না? গান বলি নাই, আমি ছন্দটা বলে শোনাই দিলাম। কি কইছে? মনে কিছু নিলেন? আচ্ছা, যদি আগুন জ্বলে তাহলে বিদ্যুৎ আইলো কে রে? আমি সেই আগুন দিয়ে তো চলতো। তাহলে কথার সঙ্গে কাজের মিল আছে। এগুলি কোন দিকে ডাকে? জেনার দিকে, ঠিক কিনা? জেনার দিকে ডাকে। এই জন্য সেদিকে যাওয়া যাবে না।
অনেক যুবক আছে এমবি দিয়ে প্লে স্টোর আছে, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে, তারপরে বিটমিট আছে, বিভিন্ন মোবাইলের ভিতরে ফাংশন গুলি আছে, ওখানে যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের দিন হাত আমার সঙ্গে কথা বলবে। সূরা ইয়াসিন 65 নং আয়াত। কি ঠিক আয়াউমা খাতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহু আকবার, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের ভিতরে আছে কি আছে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, যুবক মোবাইলের ভিতরে ঢোকার পরে, ফেসবুকে যখন ঢোকার পরে এইভাবে টানতে থাকো, কি দৌড় ফেরা যাইতেছে না? যখন মেয়েটার চেহারা ভালো হয় আরে আস্তে করে ব্রেক করে, কি করে না? এই আঙ্গুল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা ইয়াসিন 65 নং আয়াত। এই আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। মনে কিছু নিতেছেন? মনে কিছু নিতেছেন? তাহলে এই আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পায় আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। রে যুবক ভাই, এই আঙ্গুল দিয়া যদি আপনি কোরআন তেলাওয়াত যদি আপনি দেখেন, কোরআন তেলাওয়াত যদি আপনি দেখেন, কালামুল্লাহ শরীফ আসতে করে হাদিস আসতে করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যদি এই আঙ্গুল দিয়ে স্পর্শ করেন, কিয়ামতের দিন এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। একটু সাক্ষী যাবে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম তুমি যদি কোন মেয়েকে স্পর্শ করো, কিয়ামতের দিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যুবকরা, এই যুবক, এমন কিছু চ্যানেল আছে যুবক, কোটি 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 সাবস্ক্রাইব হয়ে গেছে, যেখানে শুধু জেনার কারখানা, যেখানে শুধু গান বাদ্য বাজনা, যেখানে শুধু বেহায়াপনা। এতগুলি যুবক যদি সেখানে সাবস্ক্রাইব যদি না করতো, তাহলে এত ভাইরাল হয়ে যেত না, ঠিক কিনা? জরিপ করে দেখা গেছে অধিকাংশ মানুষ সেই পয়সার দিকে। ভাই, এই হাত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর যদি আপনি যত চ্যানেল গুলি আছে ইসলামিক চ্যানেল, এই চ্যানেলের মধ্যে যদি আপনি সাবস্ক্রাইব যদি আপনি করেন, তাহলে কিয়ামতের দিন আঙ্গুল আপনার পক্ষে সাক্ষী দিবে। এখানে যে মিডিয়া আছে আমার পরিচিত, আমার বয়ান পাবেন কয়েকটা মিডিয়া আছে, আল ফাতা ইসলামিক মিডিয়া, তারপরে আমার নিজস্ব চ্যানেল আছে গোলজারি ইসলামিক মিডিয়া, তারপরে ইসলামিক বাজের মধ্যে পাবেন, বিভিন্ন চ্যানেলের মধ্যে আমার বয়ানগুলি পাবেন। শুধু তাই নয়, ওলামায়ে কেরামদের যে চ্যানেলগুলি আছে, এই চ্যানেলগুলির মধ্যে তুমি যদি নক করো, কিয়ামতের দিন এই নক করার কারণে ওই চ্যানেল যখন মোটামুটি প্রশস্ত হয়ে যাবে, জাগরণ সৃষ্টি হয়ে যাবে, তোমার হাত কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। বুঝতে পেরেছেন? এজন্য এটা কাজ করবেন তো? শুধু তাই নয় রে ভাই, এই জবান কর্মটা একদম নিকটে 6 আঙ্গুল,
থেকে করলো 6 আঙ্গুল ধরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন, 20 নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন হামিম সিজদা, 24 নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, যখন অপরাধীরা জাহান্নামের নিকটবর্তী যে পৌঁছবে, শাহিদা আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, সামহুম তাদের কর্ম। রে যুবক ভাই, যুবক ভাই, কালামুল্লাহ শরীফে হামিম সিজদা 24 নং আয়াতে কারিমার মধ্যে আপনারা যখন যাবেন, যাওয়ার পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত ধরনের কথা আমরা শুনি, যত গান শুনি, যত ধরনের বাদ্য বাজনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র যা কিছু শুনি, শোনার কারণে এই কর্ম কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষের যে চক্ষু আছে, এই চক্ষু দিয়ে যা কিছু আমরা দৈনন্দিন জীবনে দেখি, যদি আমরা মেয়েদের ছবি দেখি, মেয়েদের যদি আমরা গান শুনি, বেগানা মহিলাদের দিকে যদি তাকাই, অন্তরের খোরাক যোগাই, কিয়ামতের দিন এই চক্ষু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু চক্ষু নয়, শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, চক্ষু, জবান, সূরা নূরের মধ্যে জবানের কথা বলেছেন। মোট কথা মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ গড়ি আছে, এটা আপনার আমার বন্ধু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গোয়েন্দা রেকর্ডার। ঠিক কি না? বুঝতে পেরেছেন? জিন্দিগি আল্লাহ চালান, কেমনে চালাইবেন জিন্দিগি এখন চালান। তো বলতেছিলাম ডিজিটাল যে একটা ওয়েট আছে, পাল্লা আছে, এটার উপরে যদি ওই ভালো মাছি না দিয়ে যদি মন্দ মাছি বসে, ছোট্ট একটা মাছি বসে, 0 থেকে নাম্বার চেঞ্জ হয়ে কি নাম্বার আসবে? তার মানে ওয়েট নাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা পাল্লা আছে, ডিজিটাল পাল্লা, এটা আল্লাহ পাকেই জানে কিরকম পাল্লা। এই পাল্লার মধ্যে যদি একটা কুয়াশাও পড়ে, 0 থেকে সাথে সাথে নাম্বার চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, অনুপরিমাণ কেহ যদি নেকি করে, অনুপরিমাণ বিন্দু পরিমাণ, তাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। অনুপরিমাণ যদি কেউ গুনাহ করে, তাও সে দেখতে পাবে। এটা এমন পাল্লা, এমন নীতি পাল্লা। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিদুল মিজান, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখানে ন্যায্য ওজন শুধু দাড়ি পাল্লা নয়, যোগ্যতা অনুযায়ী তার বেতন দেয়া। যোগ্যতা অনুযায়ী কি? তার বেতন দেয়া। যোগ্যতা, তার যতটুকু যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী কি করা? বেতন দেয়া, সম্মান করা। যেরকম পয়সা সেরকম, যেরকম মাল সেরকম। তো দেখা গেছে এখানে ভাগ বাটোয়ারার কথাও আসছে। সংসারের মধ্যে যে ভাগ বাটোয়ারা গুলি যে আছে, বন্টন গুলি যে আছে, দাদা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তখন ভাইদের উপরে দায়িত্ব চলে আসে। আসে না? যখন ভাইদের উপরে দায়িত্ব চলে আসে, তখন বড় ভাই অথবা যে ভাইটা একটু চালাক, সে বন্টন করার জন্য দায়িত্ব পালন করে। আর মগজের ভিতরে চিন্তা একটাই হলো, আমি বেশি নেব, বাকি ভাইদেরকে কম দেবো। ঠিক না? আমি বেশি নেব, আর যদি বেশি না
তার দিকে তার ভাগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, আর যেগুলা মন্দ জমি বাকি বোনদের বাকি ভাইদের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা? এই জন্য বন্টন ঠিকভাবে করা লাগবে। যদি মনের মধ্যে কুটলতা থাকে, সমস্যা থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়বেন না। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি উত্তম কাজের প্রতিফল উত্তম ছাড়া কি হতে পারে? আমার ভাইরা এরপর বলেছিলাম কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য। ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক আমরা করব, সম্পর্ক করব, কোরআনের বাইরে চলার চেষ্টা করব না। আমার ভাইরা বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে এমন কিছু বাদশা আছে কোরআনকে মহব্বত করত। বর্তমান পাকিস্তানের প্রেসিডেন্ট কোরআনকে মর্যাদা দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমাদের দেশের যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, নিজের কোরআনের মর্যাদা প্রত্যেকটা স্কুলে, ভার্সিটিতে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় যেন এটা ওপেন করে দেয়, সিলেবাস হিসেবে এটা কবুল করে দেওয়া যায়, আইন যেন পাস করে দেয়। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, সবাই মিলে আমিন। আমার ভাইরা বন্ধুরা, বাদশাহ হারুন রশিদ এমন একজন বাদশাহ ছিলেন, ইবাদত বন্দেগী করেনেওয়ালা বাদশা ছিলেন, আমলদারিওয়ালা বাদশা ছিলেন। উনি নিজে হজ করতেন এবং মন্ত্রী পরিষদের লোকদেরকে ওনার টাকা দিয়ে হজ করাইতে, নিজের টাকায়। মন্ত্রী পরিষদের যত লোক আছে সবাই হজ করাইতেন নিজের টাকায়। ওনার নাম কি? বাদশাহ হারুন রশিদ। এই হারুন রশিদ এমন একজন ধার্মিক বাদশাহ ছিলেন। দেখেন, একদিকে প্রেসিডেন্ট, আরেকদিকে কোরআনের মর্যাদা। সকালবেলা ফজরের সালাত আদায় করার পরে মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে সকালবেলা কি করতেন? গাছতে বেরিয়ে যেতেন, মানুষের হালাত জানার জন্য রাস্তা দিয়ে কি করতেন? পায়চারি করতেন। পায়চারি করতেন। এই বাদশাহ হারুন রশিদ ফজরের সালাত আদায় করার পরে রাস্তা দিয়ে চলতেছেন। চলতে বহু দূর লক্ষ্য করে দেখলেন ছোট্ট একটি বাচ্চা, মাথায় টুপি, লম্বা জামা। তখন দেখে চিনে ফেললেন, নিশ্চয় এটা মাদ্রাসায় পড়ে, নিশ্চয় এটা কোরআন শরীফ পড়ে, মাদ্রাসায় পড়ে। বাচ্চা পোশাক দেখে চিনে ফেললেন। তখন ধীরে ধীরে ওই বাচ্চাটা যখন একদম নিকটে চলে আসছে, তখন বাদশাহ হারুন রশিদ সাহেব ওই বাচ্চাটাকে সালাম দিয়া দেয়। বাদশাহকে সালাম দেয়। আরে ছোট্ট বাচ্চাকে। তাহলে ছোট্ট বাচ্চার মর্যাদা আছে না নাই? আছে না নাই? আমরা তো মনে করি যার টাকা বেশি তার মর্যাদা বেশি, যাই নেতা এর মর্যাদা বেশি, মনে করি কি করি না? যার পড়ালেখা বেশি তার মর্যাদা বেশি, মনে করি কি করি না? কিন্তু আল্লাহ রাসূল বলেন, ভিন্ন কথা, এই দুনিয়ার জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কই আছেন আপনি? আল্লাহ রাসূলের কথা মিথ্যা না সত্য? আপনাদের ধারণা এখন ভুল হয়ে গেছে, ঠিক কিনা? পাল্টে গেছে না? সর্বশ্রেষ্ঠ কারা? যারা কোরআন শরীফ শিখায় এবং শিক্ষা দেয়, যারা ওলামায়ে বিভিন্ন লাইনে দায়িত্ব পালন করে, এরা সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? আজকে হুজুরদের বিরুদ্ধে মানুষের কথা বলে, ঠিক কিনা? আজকে হুজুরদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন মাহফিলগুলির মধ্যে এরকম পায়তারা করতেছে, করে কি করে না? মানুষ যে এত হুডানি, এত অহংকার, অথচ আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, একদিন অহংকার যার অন্তরের ভিতরে থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কোরআনের সঙ্গে যদি অহংকার থাকে এই লোক জান্নাতে যাবেই না। বুঝেছেন আপনি? অহংকারকে লালন করিয়েন না, কিসের জন্য লালন করবেন? আপনার পেটের মধ্যে 100 কেজি পায়খানা, কয় কেজি?
এই কয় কেজি পায়খানা? জীবনে শুনছেন যে টয়লেটের যে বাথরুম এটা ঘরের ভিতরে তালা মাইরা তো এটা তো কোথায় বাড়িতে রাখে, ঠিক কিনা? জীবনে শুনছেন পত্রিকার মধ্যে হেডলাইনের মধ্যে আছে ঘরের বাড়ি পাশে টয়লেটের ঢাকনা আনলোড করে সমস্ত মাল চুরি হয়ে গেছে। শুনছেন জীবনে? এই মালের দাম আছে, এবার মালের দাম আছে। এই মাল তো তোর ব্যাগের মধ্যে কি উড়ালি করলে সোয়া মিলে করবে, সোয়া মিলের মধ্যে জঙ্গলা থেকে কাজ দিবে, তক্তা বানাই দেবা যান, তাড়াতাড়ি তক্তা বানাই দিবে। লোক বললাম কি করলে জোর সোয়াল আল্লাহ বুঝি নেই উচিত কথায় বন্ধু বেজার, গরম রাতে মিলাই বেজার, ছাগল বেজার ভিজিলে কিছু মানুষ বেজার হয়, হক কথা বললে ডেকে না বুঝে, হক কথা বললে খুব বেজার হয়। বেজার হয়ে না, এটা আপনার একটা সাবজেক্ট, আপনাকে ওখান থেকে পরিবর্তন হয়ে চলে আসতে হবে, ভালো দিকে আসতে হবে, ঠিক কিনা? অন্তরের মধ্যে যা কিছু আছে আপনি যদি আল্লাহ তাআলাকে মানেন, রসুলকে যদি মানেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান যদি মানেন, আপনার 2-1 টাকা জায়গা কি যাইব না, লস হইব? আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে ওই লোকগুলি আল্লাহ তাআলার কাছে মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ বলবেন? কি বলতেছিলেন? শ্রমিক অহংকার করবে, রাইস মিলি করবে, উপর দিয়ে যদি ধান দেন তল দিয়ে চাউল বের করে দেয়, ধানের দাম বেশি না চাউলের দাম বেশি? তলে যেটা বলছে এগুলোর দাম বেশি। মরিচ, লম্বা লম্বা মরিচ বিলের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে ফাঁকি করে দিল, উপরের মরিচের তুলনায় তল দিয়ে যেটা বের হয়েছে তার দাম কম না বেশি? আপনার এমন একটা মেশিন, কোরমা, পোলাও, বিরিয়ানি, আন্ডা মান্ডা যা কিছু খাইলেন তো পায়খানা ছাড়া কিছু বানাই পারেন না, তো ফুডানি করেন কে লেগে দোস্ত? অদোস্ত ফুডানি কিসে? অহংকার কিসে? অহংকার করবেন তো যারা অহংকার করে এই লোকগুলো কি করছে? নিজের ক্ষতি করে নাই? কার ক্ষতি করেছে? নিজের ক্ষতি করেছে। কি অহংকার? তোমার মতো যে অহংকার ছাতা মাতা তুমি গোবিন্দপুর বা গোবিন্দগঞ্জে ওই যে লাকসামের যে বেটা চেয়ারম্যান নিজামুদ্দিন, হ্যাঁ কি শামীম, নিজামুদ্দিন শামীম, দেখেন ইউটিউবের মধ্যে আছে, দেখবেন। হ্যাঁ, ওই লোকটা হুজুরদের সঙ্গে যে বেয়াদবি করছে, কিছু জনকে এসপি বেয়াদবি করছে, কি করেছে না, আরো কত জনে কত কিছু করতেছে। এগুলি ছাতা মাথায় গেলে কিছু না, এগুলো যত উলু পোকা যদি গাজায় তাহলে দেখবেন যে ইসলামের আলোচনা সব জায়গায় হয়, গোটা বিশ্বের জমিটা হয় কি না হয়? একটা হুজুরের যদি ব্রেক করে দেয়, একটা হুজুরকে যদি খারাপ কিছু বলে, তাহলে এটা জায়গা দিলে গোটা পৃথিবী, ঠিক কিনা? একটা অভিশাপ চলে আসে। এই জন্য ভাই অভিশাপ টানবো না। যার যার চেয়ারের দাম আছে, যার যার ক্ষমতার একটা দাম আছে, ও কি করে করুক। পার্লামেন্টে আপনার যে পরিষদে যে বসেন, চেয়ারম্যান যে বসে, ওখানে হুজুরে যে কিছু করে বলে আপনি চেয়ারটা এইভাবে বসেন, এইদিকে বসান, আচ্ছা হুজুর রাস্তা দিয়ে যায়, এই ভাই আপনি চাষ করতেছেন, এইদিকে করতেছেন, এই পেশায় করেন, ওইসে কোনদিন ভাই আপনি কি করবেন? বলে রোয়া গেলাম, বলে রোয়া লাগায় না, এটা কি ফেলেন? বলে মরিচের মিষ্টি ফেলেন, ওইসে কোনদিন বলছেন কোনদিন? তাহলে আপনি আমাদের এখানে আসেন কেন? ও গলা খাও যায়, গলা খাও যায় ভাই, গলা খাও যায় না, জীবনের জন্য অফ হয়ে যাবে, গলা অফ হয়ে যাবে। এই জন্য আমার ভাই আপনার মতো আপনি তো ছাতা মাথায় কিছু এরিয়ার ভিতরে আপনি দায়িত্ব পালন করেন অল্প। আর বাদশা হারুনুর রশিদ বাগদাদ নগরের বাদশা, ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন, একজন বাদশা ছিলেন, ধার্মিক বাদশা ছিলেন, তার মধ্যে কোনো অহংকার নেই, ফকর নাই, অহংকার নেই, ফকর নাই। এক ব্যাং বৃষ্টি দিলে কত করে ডাকে কি ডাকে না? পানি কি আটলান্টিক মহাসাগরের মধ্যে বইরা এই ছোট মোটো যে গরুর একটু ফাঁড়া লাগছে, মানে পানি জমছে, একটু গর্ত কোদালের নিচের পানি ওখানে জমছে, ওখানে বসে ব্যাং কি করতেছে, কত করে ডাকে। আরেক ব্যাংকে কয় যে আমি যে সাংসদ আছি, আমার ক্ষমতাটা দেখা যায়, এভাবে করে আওয়াজ করতে থাকে। অন্য ব্যাগ চিন্তা করে, হাইরে আপনাদের এলাকায় নদী কোথায়? কি শিলা নদী?
তো শিলা নদীর পর্যন্ত আওয়াজ আনতে পৌঁছায় যায়। তো শিলা নদীর ব্যাঙ্গে কয় হাই হাই রে কয় কি আমার দাওয়াত দিতেছে দেখি। এক ব্যাং আটতে 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 কয়েক মাস ধরে আইছে, আইয়া দেহে ছোট্ট একটু এই গাথার মধ্যে এক ব্যাং যেইভাবে বয়ান করতেছে, হ্যাঁ যেইভাবে বয়ান করতেছে মনে হয় তার মশানই আলাদা। তো শিলা নদীর ব্যাঙে আইয়া বুঝতেছে আহারে ছাতা মাথা কই একটু ফ্যান ইটালি পানির মধ্যে মোসাফের মধ্যে হয়ে যাচ্ছে এরকম করতেছ। আচ্ছা ঠিক আছে আপনার কথা মানলাম ভাই, আমরা বেড়াইতে আইলাম কি খাওয়াইবেন? বলে আমার এরিয়াটা 2,000 হোক টোক পাইলে খাইয়া লাগছে। বলে আচ্ছা ঠিক আছে আমরা দাওয়াত দিয়ে একটু যাই। বলে আচ্ছা ঠিক আছে কবে যাবো কম? বলে লগে লগে জায়গা লগে পাল পাতে এই শিলা নদীর গিয়া বলো দোস্ত এই যে এরিয়াটা দেখতেছ, বলে হায় হায়। তখন বুঝবে যে হায় হায় রে এরিয়াটা কত বড় আর আমি ইটালি দায়িত্ব হইয়া ইটালি পানির মধ্যে কত ধরনের বাটপারিটা করলাম। কি করো দুনিয়ার বাটপারি খরচ চাই, যখন অন্ধকারে চলে যাবেন পরকালে বুঝা লাগবেন বাটপারিটা কিরকম। এক হাতি জঙ্গলায় ঘাস খাইতে গেছে, হাতি সুর দিয়ে ঘাস খায় ঠিক কিনা? এক ব্যাং কি করে জানেন, বারে বারে লাত্তি মারে খালি। হাতিয়ে করে কি ব্যাং দিয়ে মারে লাত্তি মারতেছে, কারণ ডাকি আবার কিছু করে না, আবার কিছু পরে ঘাস খাইতে খেতে ব্যাংকের নিকটে যায়, আবার কেড়ে গেলে পাও দিয়ে লাত্তি মারে। তখন হাতিয়ে চিন্তা করে ব্যাং রে এটা পাড়া মারলে তোর কাম শেষ, আর তুই আমার ঠাকুর মানুষ। তখন হাতিয়ে কি করছে আচ্ছা লড়া মেরে সরাই দিয়ে দেখে অসল পয়সা ছিলেন না পাকিস্তানের আগে যে আসি এক পয়সা এইটা তলে লইয়া ওম দিতেছে আর হেগাটাগিরি করতেছে যে আমার মশান কত তুই আমার নিকটে এসো আমরাই শেষ করে নেব। আসলে এর নিচে কি আছে? অসল পয়সা। তো দুই দিনের বাহাদুরি এই দুনিয়া এটা যে অসল, এটা কিন্তু আল্লাহ তাআলা কোন আল্লাহ তাআলার কাছে কোন মূল্য নাই। যদি পাখির পরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটার দাম থাকতো, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না এই দুনিয়া ছাড়া তাদেরকে এক গ্লাস পানিও খাওয়াইতেন না, ঠিক কি? যারা ওলামায়ে কেরাম দুনিয়ার পাগল না, এরা দুনিয়ার পাগল না। বাদশাহ হারুনুর রশিদ কিরকম একজন নেতা ছিলেন, উনি সর্বপ্রথম এই মাদ্রাসার ছেলেটাকে সালাম দিয়ে দিয়েছেন, মনে আছে? বাদশাহ হারুনুর রশিদ যখন এই ছোট্ট বাচ্চাটাকে সালাম দিয়ে দিলেন, বাচ্চাটা বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চা তখন জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি? তখন বাচ্চা বলতেছে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে বাবা তুমি কি মাদ্রাসায় পড়ো? বলে জি হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসায় পড়বো? ওই মাদ্রাসায় পড়ি। বলে তুমি কি কোরআন শরীফ পড়তে পারো বাবা? আব্দুল্লাহ বলতেছে হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি, কোনো অসুবিধা নাই, তবে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে। আব্দুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করে শোনায়, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে। শোনাতে 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 হঠাৎ করে আব্দুল্লাহ ওই বাদশার কপালের দিকে তাকিয়ে দেখলেন কপাল ভিজে গেছে, গাল ভিজে ভিজে, কপালের পানি গুলি দাড়ি ভিজে ভিজে জামা কাপড়ে পড়তেছে। তখন আব্দুল্লাহ কি করলেন? আর তেলাওয়াত করলেন না, তেলাওয়াত না করে তারপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তখন এই আব্দুল্লাহ যখন সূরা কাউসার তেলাওয়াত করলেন,
তেলাওয়াত করার সাথে সাথে বাদশাহ আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, তুমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত বন্ধ করে আবার কাউসার কেন পড়লা রে বাবা? তখন আব্দুল্লাহ বলতেছে, হুজুর, আমার বাড়িটা অনেক দূর, আমার উচিত ছিল আপনাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া, আস্তে করে বসতে দেয়া, আমার গরিব মানুষ অনেক দূর বাড়ি, আপনাকে আমি নিতে পারি নাই, বসতে যাওয়ার কোনো সামর্থ্য নাই, আমার উচিত ছিল আপনাকে বসতে দেয়া, গরমের দিন বাতাস করা শরবত দেয়া, কিন্তু আমি পারি নাই। আমি যখন তেলাওয়াত করলাম তখন তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করেছে। এই বয়ানগুলি আপনি যখন শুনতেছে জাহান্নামের ভয়ে আপনার কপাল ভিজে যায়। তাই আমি আব্দুল্লাহ ওই জাহান্নামের বয়ান বন্ধ করিয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের বর্ণনা আপনাকে আমি এই সূরার দ্বারা শুনিয়ে দিলাম। বাদশা তখন বুঝতে পারলেন যে আব্দুল্লাহ, তুমি শুধু কোরআন তেলাওয়াত করো না, তেলাওয়াতের অর্থ তুমি জানো। তোমার উপরে আমি খুশি হয়ে তোমাকে একটা পারমিশন লেটার লিখে দেই। আস্তে করে পকেট থেকে একটা কাগজ বের করলেন, কাগজ বের করার পরে আস্তে করে সই করে দিলেন। সই করে দেওয়ার পরে বাচ্চাটাকে দিয়ে দিলেন, আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আর আব্দুল্লাহকে দেওয়ার পরে বললেন, বাদশা তখনো পর্যন্ত নিজের পরিচয় বাচ্চার কাছে দেয় না, আব্দুল্লাহর কাছে দেয় না। আমার ভাইয়ের বন্ধুরা পরিচয় দেয় না দিয়ে একটা পারমিশন লেটার দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যে আব্দুল্লাহ, এই দেশে যেখানে তুমি যাইবা, এই লেটার যখন দেখাইবা, কোন কলেজে ভর্তি হবা, পয়সা লাগবে না, বিনিময় লাগবে না। এমন কোনদিন যদি বিপদে পড়ে বাবা, এই দেশের যে বাদশা আছে তার কাছে যাইবা, যাওয়া মাত্র তোমার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। আব্দুল্লাহ তখন লেটার নিলেন। লেটার নেওয়ার পরে বাড়ির দিকে না গিয়ে মাদ্রাসার দিকে আবার ঘুরে দৌড়াচ্ছে। দেখি হুজুরকে জিজ্ঞেস করে, এটা কিসের লেটার, এটা কিসের কাগজ, হুজুর যেটা বললো এটা কি সত্য কিনা মিথ্যা। এই আব্দুল্লাহ মাদ্রাসার দিকে দৌড়ায়, দৌড়াতে মাদ্রাসার বারান্দায় যখন গেলেন তখন হুজুর জিজ্ঞেস করলো, রে আব্দুল্লাহ, তুমি তো বাড়ির দিকে যাচ্ছ, আবার কেন ফেরত আসলে রে বাবা? আব্দুল্লাহ বলতেছে, হুজুর, প্রতিমধ্যে একটা লোকের সঙ্গে দেখা, লোকটার পরিচয় বলে নাই, লোকটাকে আমি চিনি না, তবে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আমি কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত করার পরে একটা কাগজ বের করে সই করে দিয়েছেন এবং এই কথাগুলি আমাকে বলে দিয়েছেন। এর মর্ম কি আপনি বলে দেন, আমি এটার মর্ম বুঝি না। তখন হুজুর বলল, রে বাবা, এটা তোর কপাল খুলে গেছে রে বাবা, কপাল খুলে গেছে। এই পত্রটাই এমন একজন ব্যক্তি যিনি এই দেশের প্রেসিডেন্ট, ওনার নাম হয়েছে বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা বলে, হুজুর এই কথাগুলি বলেছে, বলে খুব সুন্দর কথা বলেছে, তোমার কপাল খুলে গেছে রে বাবা, যাও যাও মায়ের কাছে সংবাদটা পৌঁছায় দাও। এই আব্দুল্লাহ দৌড়ায়, মায়ের দিকে দৌড়াতে যখন বাসার ভিতরে প্রবেশ করবে, মায়ের কাছে যখন বাড়ির ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলে ওর মা চোখের পানিগুলি কেন জানি টলমল করতেছে, কাঁদতেছে। তখন আব্দুল্লাহ বলল, মা, আপনি কেন কাঁদতেছেন, কারণ কি কারণ, কেন আপনি কাঁদতেছেন, কারণ কি? তখন মা বলতেছে, রে বাবা,
কারণ না জিজ্ঞেস করে তুমি খানা খেয়ে মাদ্রাসায় চলে যাও, খানা খেয়ে মাদ্রাসায় যাও বাবা, এটা জিজ্ঞেস করিও না। তোর আব্দুল্লাহ বলতেছে আমি খানা খেতাম না, এটা আপনি আগে বলেন কেন, আপনার কান্নার কারণ কি, কান্নার কারণ কি আগে আপনি বলেন, নচেত আমি খানা খাবো না। তখন মা শুধু কান্দে, মা শুধু কান্দে। আমার ভাইরা বন্ধুরা, আমার অনেক মা আছে চোখের পানি ফেলে সন্তানের জন্য কান্দে, ডেকে না সন্তানের জন্য কাঁদে, মা সন্তানের জন্য কাঁদে, এমন মা আছে নাই? আমার ভাইরা বন্ধুরা, আমার এই ঘটনাটা শুনতে জানতো, কান্নার কারণ কি? সন্তানের জন্য কাঁদছে না, কোন ঘটনা পেয়ে গেছে, কি হচ্ছে? এই ঘটনাটা যদি বলি 1 ঘন্টার দরকার, কয় ঘন্টা? ঘটনাটা শুনবেন, শুনবেন, যদি শুনেন তাহলে তো একটা কথা শোনা লাগবে, সেটা হলো আপনারা সাদা মাথা মানুষ। আমি দেখছি আপনার মসজিদের কন্ডিশন বেশি একটা ভালো না। মসজিদের কন্ডিশন ভালো, মসজিদের কন্ডিশন ভালো। আল্লাহ রাসূল কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি একটা মসজিদ ঘর নির্মাণ করে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে একটা ঘর বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের যে টাকা আছে এই পরিমাণে একটা মসজিদ ঘর বানাই দেব, এত টাকা পয়সা নাই, আছে এত টাকা পয়সা নাই। তবে যতটুকু বাড়ি অতটুকু দিয়ে উপকার করা দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন, ব্যাঙ দেখলেন চতুর্পাশে ঘুরতেছে আর প্রসাব করতেছে, ব্যাঙ চতুর্পাশে ঘুরতেছে আর প্রসাব করতেছে। জিজ্ঞেস করা হলো, তুমি এখানে উঠতেছো চতুর্পাশে ঘোরো আর প্রসাব করো, কারণ কি? বলে আমি নমরুদের আগুন নিভায় ফেলার জন্য আমি চেষ্টা করতেছি। বলে তোমার প্রসাবে কি আগুন নিভবে? বলে আমিও জানি আগুন নিভবে না, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন